আমাদের বাস ট্রিপের যে শ্রমিক, একজন শ্রমিক আসছিল এখানে, যে সোসাইটি যে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাই নিয়ে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা সিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিছে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা ফেস টু ফেস কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম, শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না, কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলতেছে। হ্যাঁ, এখন আবার কইতেছে তারা বাসে থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা দিন পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দুটি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না? তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এইচডিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদেরকে জানাবেন। আমরা যে উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের পরিত্রাণ দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।